আরআরবি এনটিপিসি 2025 এক্সামে বিভাজন পদ্ধতির মাধ্যমে যে গসাগু নির্ণয় তার থেকে একটা অঙ্ক এসছে। তো আমরা এই ভিডিওতে বিভাজন পদ্ধতির মাধ্যমে কীভাবে গসাগু বের করতে হয় সেটাও শিখব, প্লাস এই অঙ্কের সলিউশনটা দেখব। তো প্রথমে এই বিভাজন পদ্ধতি মানে কি, ভাগ পদ্ধতি। তো ভাগের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জেনে নিতে হবে, সেটা কি, আমরা যখন ভাগ করি তখন যেটা দিয়ে ভাগ করা হয় তাকে কি বলে, ভাজক বলে। যাকে ভাগ করা হয় তাকে কি বলে, ভাজ্য বলে। ভাগ করার ফলে আমরা যে ফলটা পাই, এখানে যেটা লিখি সেটাকে কি বলে, ভাগফল বলে। আর যদি কিছু অবশিষ্ট থাকে তখন সেটা আমরা নিচে লিখি, সেটাকে কি বলে, ভাগ শেষ বলে। এবার এই ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ এর মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি, ভাজ্য ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। এই জিনিসটা আমাদের এখানে কাজে লাগবে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এবার চলো আগে দেখে নিই যে বিভাজন পদ্ধতির মাধ্যমে গসাগু কীভাবে বের করতে হয়। মনে করো দুটো সংখ্যা 14 আর 90, এই দুটো সংখ্যার গসাগু আমরা বের করব বিভাজন পদ্ধতির মাধ্যমে। তো প্রথমে কি করতে হয়, এই যে বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। এর অর্থ হলো বড় সংখ্যাটা হবে ভাজ্য, ফার্স্ট স্টেপে মানে প্রথম স্টেপে বড় সংখ্যাটা হবে ভাজ্য আর ছোট সংখ্যাটা হবে ভাজক। তো এখানে ভাগ করলে দেখো কি হচ্ছে, 6 14 84 আর থাকে 6। এইবার যে ভাগশেষটা পাই সেই ভাগশেষটা পরের স্টেপে গিয়ে হয়ে যায় ভাজক। আর যেটা আগে ভাজক ছিল আগের স্টেপে, সেটা পরের স্টেপে গিয়ে হয়ে যায় কি, ভাজ্য। তো আবার ভাগ করতে হবে। তো 6 2 12 2, তাহলে কি বলেছিলাম যে এই স্টেপের যে ভাগশেষ সেটা পরেরটায় গিয়ে ভাজ্য হয়ে যাবে, আর আগে ভাগশেষটা ভাজক হয়ে যাবে, আর আগের যেটা ভাজক ছিল সেটা হয়ে যাবে ভাজ্য। 6, এটা 6কে 2 দিয়ে ভাগ করলে 3 2 6, আর এখানে ভাগশেষ কত থাকছে, 0। এই যে ভাগশেষ 0 আসা অবধি আমাদের ভাগ করে যেতে হবে। এইবার এই যে লাস্ট স্টেপে যে যে ভাজকটা আমরা পেলাম সেটাই হবে এর গসাগু। তাহলে গসাগু সমান কি, 14 আর 90 গসাগু কত, 2। এমনি করে দেখবে 2 আসবে। তাহলে আরও একবার বুঝিয়ে দিই এটা কি। প্রথমে বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, মানে বড় সংখ্যাটা হবে ভাজ্য আর ছোট সংখ্যাটা হবে ভাজক। ভাগ করার ফলে এই স্টেপে যে ভাগশেষ হবে সেই ভাগশেষটা পরের স্টেপে হয়ে যাবে ভাজক, আর যেটা আগে ভাজক ছিল সেটা হয়ে যাবে ভাজ্য। মানে ভাগশেষ দিয়ে ওই সংখ্যাকে ভাগ করতে হবে, আগের সংখ্যাটাকে ভাগ করতে হবে। তো এইখানে যে ভাগশেষটা হবে সেটা পরের স্টেপে ভাজক হয়ে যাবে, আর আগের যেটা ভাজক ছিল সেটা ভাজ্য হয়ে যাবে। এটা 3 হবে, 3 2 6, ঠিক আছে। তো এইভাবে ততদূর ভাগ করে যেতে হবে যতক্ষণ না ভাগশেষটা 0 আসবে। লাস্টে এইখানে যে আমরা সংখ্যাটা পাবো মানে যে ভাজকটা পাবো সেটাই হবে গসাগু। বোঝা গেল এটুকু। এবার দেখো আমরা আমাদের অঙ্কটা করব। অঙ্কটা একটু ঘুরিয়ে বলেছে, ব্যাক ক্যালকুলেশন করতে হবে, এই জন্য আগে পুরো প্রসেসটা শিখিয়ে দিলাম। বলেছে বিভাজন পদ্ধতির মাধ্যমে দুটি সংখ্যার গসাগু নির্ণয় করার সময় ভাগফলগুলো, মানে এই যে এই ভাগফলগুলো বলে দিয়েছে কত, 4 5 9, 3টে ভাগফল বলেছে, মানে মানে 3টে স্টেপে এটা হয়ে যাবে। আর শেষ ভাজকটি 18, মানে এইখানে যে সংখ্যাটা সেটা বলে দিয়েছে 18। তাহলে সংখ্যা দুটির লসাগু কত। তো সংখ্যা দুটোর লসাগু বের করার আগে আগে আমাদের সংখ্যা দুটো বের করতে হবে, তারপরে তো লসাগু বের করব। তো দেখো সংখ্যা দুটো কীভাবে বের করি। তো এখানে আমাদের নিচের স্টেপ থেকে যেতে হবে। সব থেকে নিচের স্টেপে কি বলেছে, এখানে দেখো বলেছে শেষ ভাজকটি 18, তার মানে এখানে হবে 18।
আর যেহেতু এটা শেষ ভাজক, তাহলে ভাগশেষ এখানে 0 হবে। আর শেষ ভাগফলটা কত? প্রথম স্টেপে ভাগফল 4, পরের স্টেপে ভাগফল 5, আর শেষ স্টেপে ভাগফল 9। তাহলে এইখানে যে ভাজ্যটা হবে, ভাজ্য সমান কি ছিল সূত্র? যে ভাজক ইন্টু ভাগফল, মানে এইখানে যে ভাজ্য, সেই ভাজ্যটা কত হবে? 18 ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। তাহলে 18 গুণ 9 কত? এই রেজাল্টটা কত আসবে? এই রেজাল্টটা আসবে 162। তাহলে এইখানে ভাজ্যটা হবে 162। আচ্ছা, এইখানে যে ভাজ্যটা 162, আগের স্টেপে সেটা কি ছিল? সেটা ছিল ভাজক। আর এই 18 সংখ্যাটা কোন জায়গা থেকে এসছে? এই যে এই ভাগশেষ, ভাগশেষটাই পরের স্টেপে গিয়ে ভাজক হয়ে যেত। আর এই স্টেপের ভাগফল কত? এই স্টেপের ভাগফল দেখো 5 দ্বিতীয় স্টেপে। তাহলে এইখানে সংখ্যাটা কত হবে? এইখানে সংখ্যাটা হবে ভাজক ইন্টু ভাগফল 162 গুণ 5 প্লাস ভাগশেষ কত? 18। এটা হবে কত? 810 প্লাস 18, মানে 828। তাহলে এইখানের যে সংখ্যাটা পেলাম কত? 828। এই সংখ্যাটাই আগের স্টেপে কি ছিল? আগের স্টেপে ছিল কি? এ ছিল ভাজক। আর এই যে 162, আগের স্টেপে কি ছিল? ভাগশেষ ছিল। আর এইখানে ভাগফল কত? এইখানে ভাগফল হলো 4। তাহলে এইখানেও সংখ্যাটা বের করতে পারবো। এইখানে সংখ্যাটা কত হবে? যে ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। তো এটা করবে, দেখবে এটা ক্যালকুলেশন করবে, এটা আসবে কত? 3474। তাহলে এইখানে যে সংখ্যাটা পেলাম 3474, আর 3474। আর প্রথম স্টেপ, এটা হলো ফার্স্ট স্টেপ, নিচ থেকে উপরের দিকে গেলাম, এটা সেকেন্ড স্টেপ, এটা থার্ড স্টেপ। আমরা অঙ্কটাই নিচ থেকে উপরের দিকে গেলাম। তাহলে এই প্রথম স্টেপে কি হতো? বড় সংখ্যাকে ছোট সংখ্যাতে ভাগ করা হতো। তাহলে এখান থেকে আমরা সংখ্যা দুটো কি পেয়ে গেলাম? সংখ্যা দুটি পেলাম, একটা 828 আর একটা কত? আর একটা পেলাম 3474। বুঝা গেল? এইবার এই সংখ্যা দুটোর আমাদের কি বের করতে হবে? লসাগু বের করতে হবে। তো লসাগু বের করব কি হবে? এবার দেখো, একটা সূত্র আছে, গসাগু ইন্টু লসাগু, এটাই সমান হয় সংখ্যা দুটির গুণফল, প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা। তাহলে গসাগু, এই যে লাস্ট স্টেপের যে ভাজক, সেটাই হয় গসাগু। সংখ্যা দুটোর গসাগু কত? 18। লসাগুটা এক্স বের করতে হবে। আর প্রথম সংখ্যা 828 আর দ্বিতীয় সংখ্যা 3474। তার মানে এক্স সমান কত হবে? 828 গুণ 3474 বাই 18। এটা দেখো 9 দিয়ে কাটো, 9 2 18, 9 9 81, 9 2 18, 2 দিয়ে কাটলে 46। তাহলে এটা কত হলো? 46 গুণ 3474। তো এটা গুণ করলে, এটা গুণ করবে, দেখবে এটা আসবে 159804। গুণ করে দেখবে। তাহলে আমাদের সংখ্যা দুটোর লসাগু কি পেলাম? 159804। এখানে উত্তর কোনটা? 2 নম্বর। তো অঙ্কটা ভালোই ক্যালকুলেটিভ, একবারে না বুঝতে পারলে বারবার দেখো, দেখে আত্মস্থ করে নাও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবে এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।